2025 সালের 30 এপ্রিল ইসরায়েলের জন্য একটি স্মরণীয় দিন। এই দিনে জেরুজালেমের পশ্চিম পাহাড়ে হঠাৎ করে লেগে যায় ভয়াবহ আগুন। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, গ্রাস করে বনভূমি, জনপদ, এমনকি সামরিক ঘাঁটিও। আমরা বিশ্লেষণ করব কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছিল এবং এটি কিভাবে একটি জাতীয় বিপর্যয়ে পরিণত হয়। আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতি। আগুনের সূত্রপাতের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাস। ইসরায়েলের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই সময়ে তাপমাত্রা ছিল 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আর্দ্রতা মাত্র 10% এর নিচে নেমে গিয়েছিল। এই ধরনের আবহাওয়া পরিস্থিতি আগুনের দ্রুত বিস্তারে সহায়ক। আগুনের সূত্রপাত। আগুনের সূত্রপাত হয়েছিল জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ এলাকার কাছে। প্রথমে এটি একটি ছোট আগুন হিসেবে দেখা গেলেও প্রবল বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দ্রুতই আশেপাশের বনভূমি ও জনপদে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের বিস্তার। আগুনের বিস্তার এতটাই দ্রুত ছিল যে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট বন্ধ করে দিতে হয়। অনেক মানুষ তাদের গাড়ি ফেলে দিয়ে পায়ে হেঁটে নিরাপদ স্থানে চলে যান। আগুনের ধোঁয়া এতটাই ঘন ছিল যে আকাশ ধূসর হয়ে যায় এবং দৃষ্টিসীমা কমে যায়। জরুরি প্রতিক্রিয়া। ইসরায়েলের দমকল বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেশজুড়ে 163টি দমকল ইউনিট এবং বড়টি বিমান আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হয়। আন্তর্জাতিক সহায়তার জন্য ইতালি, ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স, ইউক্রেন, রোমানিয়া, উত্তর ম্যাসেডোনিয়া এবং সাইপ্রাস থেকে অগ্নি নির্বাপক বিমান পাঠানো হয়। সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাফির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জরুরি প্রতিক্রিয়া সমন্বয় করেন। জাতীয় স্মরণ দিবসের অনুষ্ঠানের অনেকগুলো বাতিল করা হয়, যার মধ্যে ছিল জেরুজালেমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রধান অনুষ্ঠান। আমরা দেখেছি কিভাবে একটি ছোট আগুন দ্রুত একটি জাতীয় বিপর্যয়ে পরিণত হয়। পরবর্তীতে আমরা বিশ্লেষণ করব এই আগুনের ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি ইসরায়েলের পরিবেশ ও সমাজে কী প্রভাব ফেলেছে।